এই যে ওনার মোবাইল নাম্বারটাকে দেখাই। দেখতে পাইলাম ব্যাপার কি, এই যে মাছ ঘাস খাচ্ছে, মাছ এসে ঘাসগুলাকে খাচ্ছে, খুব জোরে জোরে শব্দ হচ্ছে। এই যে মাছ, মাছটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই যে পাড়ের মধ্যে এসে ঘাস খাইতেছে। এই যে এখন আমার আওয়াজ পেয়ে চলে গেছে। একটা অনুরোধ থাকলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো যে সে আমার কাছ থেকে কত টাকা নিয়েছে এবং কত মেরে দিয়েছে। হ্যালো গাইস, আমি এখন চলে আসলাম আমাদের সেই পুষ্করিণীর পাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি কিছুক্ষণের ভিতরে সব জায়গা পরিদর্শন করব, দেখার চেষ্টা করব যে এখন আমি কোথায় আছি, কিভাবে আছি, কিভাবে থাকবো। লেটস গো, শেষ পর্যন্ত থাকেন। একটা শব্দ শুনতে পাচ্ছেন, ওই যে একটা শব্দ, হাঁসের শব্দ শুনতে পাচ্ছেন। আমরা এখন যাব ওই জায়গায়, যাওয়ার পরে দেখব এটা হলো দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার ঠিক পূর্ব পাশে এবং পশ্চিম পাশে, দক্ষিণ পশ্চিম পাশে এখানে অনেক বড় একটা পুষ্করিণী আছে, অনেক বড় একটা পুকুর। এই পুকুরের পাড়ে দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা, আর এই পাশে আছে অনেক রকমের বাহারি রঙের গাছ। এখন আমরা এই পারে চলে যাব, যেখানে একটা লোক গোসল করতেছে। আমি দেখাচ্ছি লোকটাকে, একটু ঝুম করে দেখাচ্ছি। কোথায় 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 সে লোকটা কোথায় হারিয়ে গেল, কোথায় ঘরটা, কোথায়, ওই যে আমি একটু ঝুম করছি। এই যে লোকটা গোসল করতেছে এখন, এই যে এখন আমি হাঁটতে 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 ওই পারে চলে যাব। কত রকমের সবুজ, একদম সবুজের শ্যামল ধান গাছ, এত সুন্দর লাগতেছে, চার্মিং একটা দৃশ্য। আর একটা বাড়ি, বাবা কি সুন্দর একটা বাড়ি, বাড়িটা না দেখলে দৃষ্টি নন্দন একটা বাড়ি। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে বলছিলাম যে হাঁসগুলো চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে। আমি দেখাচ্ছি এখন, এই যে সারি সারি হাঁসের পাল দেখতে পাচ্ছেন, এই পাশে এই পাশে। একটু ঝুম করে দেখাচ্ছি দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে। এই যে কাজী সাহেব চেষ্টা করতেছেন হাঁসগুলো নেওয়ার জন্য, কিন্তু হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কাছে যাইতেই আমাকে থাবা মারছেন। এই হইল সেই হাঁস, হাঁস বড় বড় রাজহাঁস, আমরা কুমিল্লার ভাষায় রাধা হাঁস বলে ডাকি। হেঁটে হেঁটে যাচ্ছি, দুই পাড়ের দুই পাশে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ পরিপূর্ণ হয়ে আছে, গ্রামের দৃশ্য বলে কথা। আর এদিক দিয়ে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছটা কিছুক্ষণ আগে কেটে ফেলে দেওয়া হয়েছে, গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। ওহ কি সুন্দর বাতাস, দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। আর কৃষক, ওই যে একজন কৃষক দেখা যাচ্ছে। একটা লোককে টাকা হাওলাত দিছিলাম, সেই টাকাটা আমি এখন খুঁজে পাচ্ছি না, সেই লোককেও খুঁজে পাচ্ছি না। কিন্তু তার ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার সব কিছু থাকা সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। ফরেক্স নামে যে মারাত্মক প্রতারণা হচ্ছে, সেটাই আমি এখন বলবো সে কীভাবে আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমি যদিও তার ডকুমেন্ট রেখেছি এবং ব্যাংকের ডকুমেন্ট আছে, এবং কিভাবে আমি টাকাটা দিয়েছি, একটা শাখা থেকে অন্য শাখায় কীভাবে প্রেরণ করেছি, জুরাইন শাখা থেকে যাত্রাবাড়ি শাখায় তার অ্যাকাউন্টে দিয়েছিলাম, সে প্রুফগুলো আমার কাছে আছে। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ আছে, তার বিরুদ্ধে জেনারেল ডায়েরি আছে, তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কেন সেটা আমি জানি না। কিন্তু ধারের টাকা যখন আমরা কাউকে দিবেন, তখন অবশ্যই 100% প্রমাণ রাখবেন। প্রমাণ ছাড়া ধারের টাকা দেওয়া যাবে না। কারণ মানুষ হচ্ছে এখন প্রতারক, কাউকে বিশ্বাস করা যায় না। যাকে বিশ্বাস করবেন সে সহজে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, প্রতারণা করতে পারে। বাঙালি বলে কথা, বাঙালিরা সহজেই একজনের সাথে আরেকজনের প্রতারণা করতে ভালোবাসে। সেই ভালোবাসা থেকে আজকে আমি বলছি, কাউকে টাকা দিলে, আর মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথায় কারোর প্রলোভন পড়ে, তার কথায় মায়া পড়ে তাকে টাকা ধার দিবেন না। যেটা আমি এখন হয়রানি হচ্ছি, আজকে প্রায় 1 বছর যাবৎ আমার কাছ থেকে নিয়েছিল ৬২,৫০০ টাকা আব্দুল হাই নামে একজন ফরেক্স ইউটিউবার প্রতারক। সে ফান্ড ম্যানেজিংয়ের নামে আমার কাছ থেকে যে টাকাগুলো হাতিয়ে নিয়েছে, আমি এখন দুঃখে কষ্টে জীবনযাপন করছি। তারপরেও পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তার টাকাগুলো আমার টাকাগুলো আমি উদ্ধার করতে পারতেছি না। কারণ হচ্ছে
কারণ হচ্ছে তারা একটা মাধ্যম বের করে, সেটা হচ্ছে ইউটিউব। এই ইউটিউবের মাধ্যমে চমকপ্রদ সব বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, আপনাকে হোয়াটসঅ্যাপে কিছু পিক পাঠানোর মাধ্যমে তারা আপনাকে বিশ্বাস করাতে চাইবে, আপনাকে ভর্তি করাতে চাইবে এবং ভর্তি করিয়ে আপনাকে ছাড়বে এবং বলবে, পরিশেষে যখন আপনি ফরেক্সে ব্যর্থ হবেন তখন বলবে যে আমার কাছে ইনভেস্ট করো, আমার কাছে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করো, তাহলে তোমাকে আমি প্রতি মাসে 1% 2% দিব। কিন্তু আমার প্রুফ থাকার শর্ত, পুলিশের কাছে বারবার যাওয়ার শর্ত পাচ্ছি না। এই ধরনের প্রতারকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। তাদের কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন না। ফরেক্স থেকে ইনকাম করে জীবন পরিচালনা করা কঠিন। ফরেক্স হচ্ছে একটা রিক্সি জুয়া খেলার মতো, এটাকে বিজনেস বলা যাবে না। এটা সাধারণ মানুষের জন্য নয়, এটা বাঙালিদের জন্য নয়, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ টিকে থাকতে পারে না। এটা জুয়ার সামিল। মোস্ট এক্সবেট, ওয়ান এক্সবেটের মতো এবং কিছু অ্যাপস আছে, সেটা তার সাথেই তুলনা চলে। ফরেক্স থেকে যদি ইনকাম করা সম্ভব থাকতো তাহলে স্কুল কলেজ বাদ দিয়ে সেখানে মানুষ ভর্তি হইতো। যদি ফরেক্স থেকে বেশি ইনকাম করা যেত তাহলে মানুষ সৌদি যেত না, স্পেন যেত না, আর্জেন্টিনা যেত না, বিশ্বের বড় বড় দেশ যেমন ফ্রান্স, আরও অনেক ধনী ধনী রাষ্ট্র আছে, আমেরিকা, ওই রাষ্ট্রগুলোতে যেত না। কারণ ওখান থেকে ইনকাম করে সংসার পরিচালনা করা কঠিন। যদিও ইনকাম করা যায়, শেষ পর্যন্ত টিকে থাকা যায় না। আপনি বলবেন স্ট্র্যাটেজির দোষ, আমি স্ট্র্যাটেজির দোষ দিব না। আর যদি পারেন অল্প পরিমাণে নেমে করতে পারেন, কিন্তু সেটা দিয়ে আপনি সফল হতে পারবেন না। কারণ আমি জানি এখানে হাজার একজন সফল হতে পারে, তবে এটা আমি জুয়ার খেলার মতোই দেখি। এখানে দিয়ে জীবনযাপন পরিচালনা করা যায় না। তবে একটা ইউটিউব চ্যানেল নাম বলি, FXSU হেল্প, FXSU হেল্প। এই প্রতারক, তার নাম হলো আব্দুল হাই, আপনার আব্দুল হাই দিলে অথবা FXSU হেল্প দিয়ে সার্চ দিলে তার নামটা বের হয়ে আসবে। এই প্রতারক কি করে, হোয়াটসঅ্যাপে আপনাকে এমন বাজে স্ক্রিনশট পাঠায়, সেখানে দেখা যায় সে প্রচুর লাভ করে, কিন্তু আসলে বাস্তবতা কতটুকু সেই ভালো জানে। কিন্তু আমার কাছ থেকে আমার সংসার পরিচালনা করবে, মাসে 5 থেকে 10% অথবা 2 থেকে 3% দিবে, এরকম বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, টাকা নেওয়ার পরপরই আপনারা জানেন হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আসে, হোয়াটসঅ্যাপে একটা জিনিস আছে, যখন কোনো মানুষ অনলাইনে থাকে ওখানে অনলাইন লেখা আসে। সে অনলাইন লেখা যখন আসে, আমি বুঝতে পারতেছি সে অনলাইন আছে। টাকা নেওয়ার পরপরই সে অনলাইন লেখাটা মুছে যায়। আস্তে আস্তে সে একবার আসে, আরেকবার চলে যায়, এভাবে 2-3 দিন যাওয়ার পরে ঝগড়া করব আমি আজকে। কেন আপনারা এই ফরেক্সের পিছনে দৌড়াচ্ছেন? আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি ফরেক্সের পিছনে দৌড়াইয়া। সেই প্রতারকের হাতেই পড়লাম। সেই প্রতারক এখন বর্তমানে অনেক স্টুডেন্ট নিচ্ছে, ভর্তি করাচ্ছে, কি করতেছে, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। কিসের ফান্ড ম্যানেজ? ফরেক্স বাংলাদেশে অবৈধ। কেন ভাই, কেন ফরেক্স করতে হবে? আপনি একটা চাকরি করেন, ব্যবসা করেন, অন্য কিছু করেন, এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন না। তারা কি করে এটাকে এই পেশাদারিত্ব দেখিয়ে ওদের, মানে বাঙালিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল। যখন একটা সময় ব্যর্থ হবে তখন ওই আব্দুল হাই কি করবে, আপনাকে ফান্ড ম্যানেজারের কথা বলে, ফান্ড ম্যানেজারের কথা আজকে প্রমাণ করে দিব সে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে মেরে দিয়েছে। ফান্ড ম্যানেজারের কথা বলেছে এবং কিছু টাকা দিয়েছে, বাকি টাকা মেরে দিয়েছে। আজকে প্রমাণ করে দিব। আপনারা অন্য কিছু করবেন, ফরেক্স করবেন না, ফরেক্স থেকে বিরত থাকবেন। এটা দিয়ে সারা জীবন ইনকামের কোনো সোর্স নয়। এটা হচ্ছে একটা বাটপারি ব্যবসা, এটা একটা প্রতারণার ব্যবসা। ফান্ড ম্যানেজার নামে প্রতারণা করে, কপি ট্রেডিংয়ের নামে প্রতারণা হচ্ছে। আমি দেখেছি আমার জীবদ্দশায় কোনো মানুষ ফরেক্স করে বড়লোক হতে পারেনি। ইউটিউব করে বড়লোক হয়েছে, ফেসবুক করে বড়লোক হয়েছে, এগুলো আমি দেখেছি। ভাই আমার কাছ থেকে অত কান্নাকাটি করার পরে যে ওনার মোবাইল নাম্বারটাকে দেখাই, 305 পরে টিশার্টে সেভ করে রাখছি। উনি আমাকে এই যে তার এই নাম্বার থেকে একবার দিছে 15,000, বাকি রইল 47,500। তারপর আমি কি বলছিলাম, টাকা আসছে, আর কিছু টাকা বাড়াই দেন, আমি তো একটু সমস্যায় আছি, বুঝছেন, খুব একটা ঝামেলার ভিতরে আছি, টাকা টোকা তো নাই হাতে।
আপনি তো সবই জানেন। হ্যাঁ, আরো 50,000 টাকা আছে। জি 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 জি, আপনি যেটাই সেটাই। 62,500 দিছিলা, 62,500 মধ্যে 15,47,500, তারপরে আবার আগামী রবিবার দেবে ইনশাল্লাহ। আশা করি সব ব্যবসা সহ দেওয়া যাবে ইনশাল্লাহ। জি জি, আসলে রাগ করেন না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সেই দিনই দিছে 15,000 টাকা, আজ আবার 15,000 টাকা দিলাম, 32,500 টাকা। এরপরের থেকে সে উধাও, এই প্রতারক। যদি টাকাটা দেন ডাক্তারের কাছে যাইতে হবে, চক্ষু চিকিৎসা, ডান চোখে। আমার অনেকটা টাকা লাগবে, টাকাটা ক্লিয়ার করে দিলে ভালো হতো। অনেক লস হয়েছে, রিকভার করতে সময় লাগবে। মানে কিরম বাটফার সেটা তো আর আমি জানি না। আপনি বলছিলেন যে চাওয়ার 2-3 দিন আগে যে না আপনাকে বলি। এরপরে আপনি আমাকে অফার দিয়েছিলেন 1-3% লাভ। তারপরে আপনি বললাম যে আমার কাছে কোনো টাকাই নেই, বাড়তি কোনো টাকা নেই। যেদিন টাকা নিয়েছিলেন ওই দিন সকালে কথা হয়েছিল, রাত্রে আপনি ইচ্ছা করে আমাকে ফোন দিয়েছিলেন, বলছেন টাকা দিতে। আমি অস্বীকার করেছিলাম যে টাকাটা আমি দিতে পারবো না, আমার কাছে বেশি টাকা নাই, দয়া করে। এই যে এরপর থেকে তার বন্ধ। এই যে এখনও 32,500 টাকা পাই।